হ্যালো, আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো অনলাইন পাসপোর্ট আবেদন করতে কি কি লাগে প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য। তাই বেশি কথা না বলে চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন আরও ভিডিও পাবেন যেগুলো আপনাদের অনেক উপকার আসবে। তাই চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। পাসপোর্ট আবেদন করতে কি কি লাগে। অপ্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্ট আবেদন করতে জন্ম সনদ এবং পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি এগুলো অবশ্যই লাগবে। এগুলো দিয়ে আবেদন করবেন অনলাইন থেকে। প্রাপ্তবয়স্কদের জন্য আবেদন করতে তার এনআইডি কার্ড এবং তার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এগুলো দিয়ে আবেদন করবেন। আবেদন করার পর পাসপোর্ট অফিসে আপনি যে সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন, সামারি পেজ, আবেদন ফর্ম, পেমেন্ট রিসিট, ভোটার কার্ড, তারপর চেয়ারম্যান সার্টিফিকেট, বিদ্যুৎ বিলের কাগজ, জন্ম সনদ, এ সকল কিছু আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে খুব সকাল সকাল নিয়ে যাবেন। যাওয়ার পর সেখানে আপনি ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার পর আপনাকে একটি রিসিট দিবে। আপনি ওই রিসিটটি নিয়ে চলে আসবেন। তারপর নির্দিষ্ট একটি টাইমে আপনি পাসপোর্ট স্ট্যাটাস চেক করলেই দেখতে পাবেন যে আপনার পাসপোর্টটি হয়ে গেছে। আপনি যদি নর্মালভাবে করেন তাহলে দেখতে পাবেন যে 15 থেকে 21 দিনের ভিতরে আপনি পাসপোর্টটি পেয়ে যাবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।